প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি এই পাগলটাকে আপনারা চিনেন। আমার কাছে ওই পাগল একটা পাগল, যদিও একজন প্রিয় মানুষ বটে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে একটা পাগলা। এখন বোঝা গেল। পিনাকি ভট্টাচার্য যদিও তাকে অনেক প্রমোট করছে, সে খুব হাদির মতো কিছুটা এরকম, কিন্তু আমি আসলে কিছুটা সন্দিহান তবুও ছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে। এই সন্দেহটা কিছুটা হইলেও সত্য অনেক ক্ষেত্রে, এখন তার মুখোশ বেরিয়ে আসলো। প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা জিন্নাকে যে ধন্যবাদ দিতাছি কোরবানি ইস্যুতে, যে জিন্নার পলিটিক্সের কারণেই বাংলাদেশের মুসলমানরা কুরবানি করতে পারলো, অথচ ভারতের মুসলমানরা কিন্তু পারলো না। পাকিস্তান যদি না হইতো তাইলে আজকে বাংলাদেশের মুসলমানরা এই পর্যায়ে থাকতে পারতো না এবং ভারতের মুসলমানদের পরিণতি হইতো। এই অনুযায়ী যে আমরা এভাবে যে ধন্যবাদ দিতাছি, সেটা গায়ে লাগলো কার? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির শরীর জ্বল্লা পুইরা সারকার হয়ে যেতেছে, যে জিন্নারে ধন্যবাদ দিতেছেন, আমাদের ভাষাটা বাংলা, ওদের ভাষাটা উর্দু। হ্যাঁ, ধন্যবাদ দিতেছেন কেন? কেন ধন্যবাদ দিতেছেন জিন্নারে? তো নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলা ভাষা আর উর্দু ভাষারই শুনিয়া জিন্নারে ধন্যবাদ দেওয়া হইতেছে না। জিন্নারে ধন্যবাদ দেওয়া হইতেছে তার যে মুসলিম জাতীয়তাবাদের রাজনীতি, সেই রাজনীতি, সেটা তো প্রাসঙ্গিক না নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, তুমি ভারতের বিরুদ্ধে কথা কও, ভারতের বিরুদ্ধে এতেই করো। জিন্নারে ঘৃণা করতে হইলে তাহলে তো হিন্দুত্ববাদীদের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো তফাতই থাকে না। তাইলে তো ভারতের মোদি আর নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনীতি একই প্রায়। তাইলে কই তফাত? আর বাংলা ভাষা কি? বাংলা ভাষা, আচ্ছা মানলাম বাংলা ভাষা, নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথা সত্য যে আমরা বাংলা ভাষায় এই যে এই মুহূর্তে ভিডিও বানাইতেছি বাংলা ভাষায়, বাংলা ভাষার সাথে জিন্নার সম্পর্ক কি? ও 52 আন্দোলন, হ্যাঁ, ভাষা আন্দোলন কখন হয়েছে? নাসিরউদ্দিন পাটোয়ারি বেশি পাগলামি করতে করতে কি এটাই ভুলে গেছো নাসিরউদ্দিন পাটোয়ারি? হ্যাঁ, 52 সালে 52 যে ভাষা আন্দোলন হয়েছে সেটার অনেক আগে 1948 সাল, সম্ভবত 48 সাল, 4 বছর আগে, ভাষা আন্দোলনের 4 বছর আগে জিন্না মারা গেছে। বুঝছো নাসিরউদ্দিন পাটোয়ারি? আন্তাজি ইতিহাস না যাই না বেশি ঢিল মাইরো না, বুঝো নাই? তোমারা যারা নায়ক বানাইছে তারা কারা, তাদের পরিচয়টা আগে বাই কইরো, তারপরে তুমি জিন্নার বিরুদ্ধে কথা বইলো যে জিন্নারে ধন্যবাদ দেওয়া যাবে না। কে নাসিরউদ্দিন পাটোয়ারি? জিন্নারে ধন্যবাদ দেওয়া যাবে না কে? জিন্না অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত, প্রয়োজনে তোমার মতো 10টা নাসিরউদ্দিন পাটোয়ারি মাইনাস, বুঝছো? তোমার মতো হাজারকে লক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারি এক জিন্নার সমান হইব না। জিন্নার যে পলিটিক্স, মুসলিম জাতীয়তাবাদের, জিন্না যেটা ওই 47-এর সময় বুঝতে পারছিল যে হিন্দু আর মুসলমান একসাথে থাকতে পারে না, সেটা ভারতের মুসলমান দ্বারাই প্রমাণিত। এবং সেই প্রমাণ, সেই বাস্তবতা, দূরদর্শিতার প্রমাণ তো এখন দেখা যাচ্ছে। জিন্নার যে রাজনৈতিক দূরদর্শিতা, সেটা প্রমাণ হচ্ছে যে এখন। তাহলে জিন্নারে ধন্যবাদ দিমু নাইতে কি তোমারে দিমু? হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি সুন্দর করে কইলাম, তুমি কইরা বলার কোনো অর্থই নেই, কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করেই তুমি কইরা কইলাম। আমি কিন্তু কাউরে তুমি কইরা এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বলতাছি, অন্য কেউ হইলে কইতাম না। মনে রাখো, পরিষ্কার কথা, নাসিরউদ্দিন পাটোয়ারি, বুঝো নাই? তোমার মতো 10টা নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো কিচ্ছুই না আমার কাছে। কিন্তু জিন্না আমাদেরকে যে পলিটিক্স শিখাইছেন, সেই পলিটিক্স এই মুহূর্তের বাস্তবতা, যে মুসলমানদের রক্ষা করতে হইলে অবশ্যই আলাদা ভূখণ্ড, নিরাপদ ভূখণ্ড দরকার। হিন্দুদের সাথে মুসলমানরা কখনোই থাকতে পারে না। ভারতের হিন্দুদের সাথে ভারতের মুসলমানরা এক আছে। তা ভারতের মুসলমানরা কুরবানি করতে পারলো না, নাসিরউদ্দিন পাটোয়ারি তুমি গিয়া ওদের কুরবানিটা কইরা আইসা ভারতে গিয়া তারপরে জিন্নারে ভুল প্রমাণ করো, দেখি তোমার কত বড় বেডাগিরি আমি দেখতাছি।
ফাইজলামির জায়গা পাও না, না? সব জায়গায় ফাইজলামি করতে নাই, সব কিছুর একটা লিমিট আছে। রাজনীতিক বাস্তবতা আর বলে যে আমাদের নেতা সেরওয়ার্দী, একে ফজলুল হক, আরে নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন যে মোদি আর শুভেন্দুর যে ঘনিষ্ঠ সম্পর্ক না, ওই সম্পর্ক চেয়েও অনেক ঘনিষ্ঠ সেরওয়ার্দী এবং জিন্না। বুঝছো? নাসিরউদ্দিন পাটোয়ারি খোঁজ নিয়ে দেখো, তোমার সেরওয়ার্দী সাহেব জিন্না সাহেবের বিরুদ্ধে একটা রাজনীতিও করে নাই, কথাও বলে নেই কোনোদিন। সেরওয়ার্দিরে সম্মান করতে হইলেও জিন্নারে 10 বার সালাম দিতে হইব। নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা খোঁজ নিয়ে দেখো। সেরওয়ার্দি আর জিন্নার সম্পর্ক গুরু আর শিষ্যর সম্পর্কের মতো। দুইজনই ওই সময়কার মুসলিম লীগের রাজনীতি করছেন। হ্যাঁ, আর ওই সময়ে দুইজনের আদর্শ চেতনা একই। কেউ যদি বলে যে তারেক রহমানের আপনার ওই ফ্যামিলি কার্ড বিতরণে কোনো অবদান নাই, সব অবদান সমাজ কল্যাণ মন্ত্রী, সেই পাগল হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আসলেই একটা পাগল। পাগল দিয়া রং তামাশা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারিরে দিয়া রাজনীতিতে ব্যঙ্গাত্মক অনেক কথা হইতে পারে, বিনোদনও আসতে পারে। রাজনীতিতে বিনোদন হয়েছে পাটোয়ারি, কিন্তু রাজনীতি, সঠিক রাজনীতি এই নাসিরউদ্দিন পাটোয়ারি বোঝে না। বুঝতে পারছেন? কারণ ও কেমন মূর্খর মূর্খ। কেউ যদি বলে যে শেখ হাসিনাই আওয়ামী লীগের আদর্শ, শেখ মুজিব না, হ্যাঁ, তাইলে তার মতো মূর্খ আর কে হইতে পারে? সেই মূর্খ হইছে নাসিরউদ্দিন পাটোয়ারি। বুঝছেন? কারণ শেখ মুজিব আর শেখ হাসিনা তো প্রায় এক, ব্যক্তি আলাদা, কিন্তু এক তো, আবার আত্মীয়তা তো। ব্যক্তি আলাদা হইলেও যে এক। তাহলে সেরওয়ার্দি হইছে মুসলিম জাতীয়তাবাদী চিন্তার অধিকারী, যাদের নাম নিব ওরা, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা প্রত্যেকেই মুসলিম জাতীয়তাবাদী নেতা। তাহলে জিন্না তিনিও তো মুসলিম জাতীয়তাবাদী নেতাদের নেতা। তাইলে তার নাম না নিয়া নাসিরউদ্দিন পাটোয়ারি কি গাঁজা খায় বেশি? যে কি কয় এগুলি, যে জিন্নার দরকার নাই। কেউ যদি কয় নরেন্দ্র মোদীর দরকার নাই, যোগী আদিত্যনাথ সব, ওই পাগল হইছে নাসিরউদ্দিন পাটোয়ারি। বুঝছেন? রাজনীতি কি জিনিস সেই নাসিরউদ্দিন পাটোয়ারি বুঝে নাই বিধেই আমি এবার বুঝলাম যে ঢাকাতে মির্জা আব্বাসের অনেক কথা থাকতে পারে, কিন্তু মির্জা আব্বাসের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ধরা খাইল, সেটার অন্যতম উদাহরণ হয়েছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। নাম্বার ওয়ান একটা মূর্খ, বলতে বাধ্য হইলাম। কারণ মূর্খ বুঝে না যে রাজনীতিতে গুরু আর শিষ্য যদি একই আদর্শ হয়, কিংবা কোনো একটা নেতৃত্ব যদি এমন হয় যে ব্যক্তি আলাদা কিন্তু দুইটা নেতৃত্বের আদর্শ এক এবং রাজনৈতিক লক্ষ্য আকাঙ্ক্ষা সবই এক, তাইলে একজনরে ধইরা রাখলেও আরেকজনকে মাইনাস করা যায় না। কেউ যদি শেখ হাসিনার ভক্ত হয়, তাইলে সে শেখ হাসিনার ভক্ত হয়ে শেখ মুজিবের মাইনাস করতে পারবো না নিজের চিন্তা চেতনা থেকে। ঠিক কেউ যদি সেরওয়ার্দির অনুসারী হয়, কেউ যদি একে ফজলুল হকের অনুসারী হয়, মুসলিম জাতীয়তাবাদী চিন্তার, সে জিন্নাকে চাইলেও মাইনাস করতে পারে না, চাইলেও না। চামো কিন্তু পারবো না, সম্ভব না। জিন্না ইতিহাসের অংশ, তুমি কেমনে বাদ দাও নাসিরউদ্দিন পাটোয়ারি? নিজের বাপের কেউ যদি কয় যে শুধু আমার মাই আমার জন্মদাতা, আমার বাপ না, তাইলে সেই ছেলেটা হয় জারস অথবা তার সমস্যা এগুলি। নাসিরউদ্দিন পাটোয়ারি কি জারস সন্তান যে এক নেতারে স্বীকার করে আর একজনরে স্বীকার করে না? কেন? উর্দুভাষী। উর্দু ভাষা তো কোনো ম্যাটার কিছু না। শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি আমাদের পীর। শাহজালাল মাজারে গিয়া যে নাসিরউদ্দিন পাটোয়ারি তুমি এত স্লোগান দেওই করো, সবচেয়ে মজার ব্যাপার সেই শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি বাংলা ভাষা জানতেন না। তিনি আসছেন ইরান পারস্য থেকে আসা একজন মানুষ, সম্ভবত ইয়েমেন থেকে আসছেন হয়তো, পারস্য অথবা ইয়েমেন এরকমই, আমার একটু পেছ লেগে গেল গা। যাই হোক, তিনি কিন্তু বাংলাভাষী নন, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে তুমি কেমনে যাও? তাইলে তিনি তো বাংলাভাষী নন, তাইলে তুমি কেন নাসিরউদ্দিন পাটোয়ারি শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে গেলা? তাই না? বাংলাদেশে অনেক রাজনীতিক, অনেক
চিন্তা চেতনার ব্যক্তিত্ব দার্শনিক অনেক আছে, যারা বাংলা ভাষায় কথা বললেই যে তাদেরকে সম্মান করতে হবে, আর যে বাংলায় কথা বলে নাই অবাঙালি কিন্তু দেশের ইতিহাসে তার ভূমিকা আছে, তার মানে তারা মাইনাস করে দিতে হইব। ভাষা কারো ইতিহাস থেকে কাউকে মাইনাস কিংবা প্লাস করতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারি প্লাস করতে পারে কিংবা মাইনাস করতে পারে আদর্শ। একজন বাংলাভাষী রবীন্দ্রনাথ, কিন্তু এই রবীন্দ্রনাথ আমাদের ইতিহাস থেকে মাইনাস, আমাদের দর্শন, আমাদের চিন্তা, আমাদের আদর্শ থেকে রবীন্দ্রনাথ মাইনাস বাংলা লেখি করার পরেও। কেন? কারণ রবীন্দ্রনাথ বাংলা লেখে, কিন্তু রবীন্দ্রনাথ একজন হিন্দুত্ববাদী এবং একজন চরিত্রহীন একজন ব্যক্তি, তাই না? ঠিক জিন্না উর্দুভাষী, কিন্তু জিন্না মাইনাস না নাসিরউদ্দিন পাটোয়ারি। আর তোমার মতো বাংলাভাষীও তাইলে মাইনাস। তোমার মতো নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমার কথা কই, তোমার মতো এই যে যখন তখন উল্টাপাল্টা কথা খুব কমই বলে বাংলা। নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমারে মানুষ কোনায় ধরবো না, মাইনাস হইতে গেলে তুমিই মাইনাস। কই আম গাছ আর কই তাল গাছ। তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি একটা গাব গাছ হইয়া তুমি আম গাছের সাথে পাল্লা দেও। তোমার মতো নাসিরউদ্দিন পাটোয়ারি যদি কয় যে হিমসাগর আম গাছই আম গাছ, কিন্তু ফজলি আম একটু বড় দেখে ওইটা আম গাছ না, ওইটা হয়তো ডাব গাছ, তাইলে তোমার মতো পাগল সাইকো দিয়া আসলে রাজনীতি হওয়া সম্ভব না। তুমি সেই সাইকো আমার এখন মনে হইতেছে, বুঝছো নাসিরউদ্দিন পাটোয়ারি? কারণ জিন্নার ব্যাপারে ধন্যবাদ দিলে নাসিরউদ্দিনের সমস্যা কি? ধন্যবাদ যার যা প্রাপ্য সেই অনুযায়ী কথা বলা, তারপরে সেইটাই তাকে দিতে হবে। অবশ্যই জিন্না তিনি পাকিস্তানের জন্য লড়াই করছেন কেন? মুসলমানদের অধিকার এখানে একটা প্রশ্ন, তাই না? লড়াইটা পাকিস্তানের জন্য, কিন্তু এখানে তো আরও বিষয় রয়েছে যে মুসলমানদের অধিকার নিরাপত্তার বিষয়, সেটা তো যৌক্তিক। আমরা পাকিস্তানি নই তাতে কি, কিন্তু আমরা উর্দুভাষী নই তাতে কি, আমরা তো মুসলিম। এখান থেকে তো জিন্নার প্রতি বাংলাদেশ সহ প্রত্যেকটা অঞ্চলের মুসলমানরা কৃতজ্ঞ। জিন্নার ভুল থাকতে পারে, কিন্তু সেই ভুল তার নিজের ভুল, সেটার কারণে আমাদের ধন্যবাদ না। কিন্তু আমাদের ধন্যবাদের জায়গা ওই জায়গা, যে জায়গা অবশ্যই জিন্নার একটা স্টেক আছে আমাদের জন্য। আমাদের এই যে আজকের কুরবানি, এত সুন্দর কুরবানি, পাকিস্তান না হইলে যে বাংলাদেশ হইতো না, সেই অবদান কার? জিন্নার। সেই অবদান অন্যান্য নেতাদের, মুসলিম লীগের জিন্না সহ প্রত্যেকটা নেতার অবদান, তাদের জন্য দোয়া আমাদের। প্রথমত আল্লাহর জন্য শুকরিয়া, ঈদ ভালোভাবে করতে পারছি, বান্দার জন্য শুকরিয়া। যে ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করে না, আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না সেই ব্যক্তি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি একটা অকৃতজ্ঞ একজন সাইকো রাজনীতি আমার মনে হইল এখন জিন্নার ইস্যুতে। কারণ জিন্নারে ধন্যবাদ দিলে জলেকে ধন্যবাদ, একজনের যদি স্টেক থাকে জলেকে নাসিরউদ্দিনের পাকিস্তানি উর্দুভাষী, তাহলে পাকিস্তানি কিংবা উর্দুভাষীদের প্রতি নাসিরউদ্দিন ঘৃণাকে ঘৃণা নিয়ে রাজনীতি করতে আসে নাসিরউদ্দিন পাটোয়ারি। আবার ভোট চায় কাদের? যারা মুসলিম জাতীয়তাবাদী, যারা ভারত বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী, হিন্দুত্ববাদ বিরোধীদের ভোট চায় নাসিরউদ্দিন। অথচ তাদের এই ধন্যবাদ জানানোটাকে নাসিরউদ্দিন চাইতেছে না। নাসিরউদ্দিন পাটোয়ারি তাইলে রাজনীতি করার দরকার নাই। রাজনীতি দরকার হইলে তুমি বলছো যে রাজনীতি ছাড়মু, দরকার হইলে ছাড়ো। তোমার মতো সুশী এই সমস্ত ঘাপটি মারা গুপ্ত প্রয়োজন নাই। তুমি তো গুপ্ত, সাইকো এবং সেকুলার তথাকথিত জিন্নারে গালি দিয়ে সাজো। আরে বেটা, সবচেয়ে বড় সেকুলারও তুই বেটা হইতে পারো নাই। জিন্না এমন সেকুলার যা বলার বাইরে। সমস্ত সেকুলার সমাজ বাংলাদেশের সাইকো সেকুলার বাদে, শাহবাগী কুত্তা ভণ্ড সেকুলার বাদে প্রকৃত সেকুলার প্রত্যেকেই জিন্নারে ভালো করেই চিনে। জিন্না কি
আর মুসলিম জাতীয়তাবাদী চিন্তার কারণে বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলমানরা অবশ্যই কৃতজ্ঞতা জানায়। বর্তমান পরিস্থিতিতে আমি আরও মনে করি বর্তমানে ভারতে আর একটা জিন্নাত দরকার। আচ্ছা নাসির উদ্দিন, জিন্নার নাম শুনলে ভারতের হিন্দুত্ববাদীদের সমস্যা হয় কেন? নরেন্দ্র মোদী আটকা ওঠে কেন? কারণ কি? কারণ একটাই, জিন্না হিন্দুত্ববাদীদের আতঙ্ক। তাহলে তুমি কি হিন্দুত্ববাদের দালাল? তোমার এত জলে, হ্যাঁ? দুয়ে দুয়ে চার মিলাইলে তুমিও তো মনে হয় তলে তলে হিন্দুত্ববাদীদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছ। হঠাৎ তোমার এত সমস্যা হইল কি? বাস্তবে প্রকৃত অর্থেই জিন্না তিনি আমাদের জন্য করছেন, সেটা পশ্চিমবঙ্গ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গ পাকিস্তানের সাথে তখন আসে নাই বিদে এখন স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত না। বাঙালি যদি হয়ে থাকে তারাও বাংলায় কথা বলে, কিন্তু তারা কেন স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত না? নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা কে বলবে তোমাকে? আর তুমি কি এই কথা বোঝার তোমার কি কোনো যোগ্যতা আছে? সেই যোগ্যতা তো নাই নাসির উদ্দিন পাটোয়ারি। তো এটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তান হয়েছে বিদেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যেখানে আমরা বাংলা ভাষা বিদেই আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষা, তারাও বাংলায় কথা বলে, কিন্তু তারা কুরবানি করতে পারলো না, কারণ তারা ওই সময় পাকিস্তানের সাথে আসে নাই বিদেই বাংলাদেশের অংশ হইতে পারে নাই, ভারতের অংশ, এবং হিন্দুত্ববাদীরা তাদের কুরবানি বন্ধ করছে। কিন্তু আমরা পাকিস্তানের অংশ হইতে পারি বিদেই আমরা আজকে বাংলাদেশ এবং আমরা কুরবানি করতে পারি। পাকিস্তান মূল ভূখণ্ডের মানুষও কুরবানির ঈদ পালন করতে পারছে, নামাজ পড়তে পারছে। নাসির উদ্দিন পাটোয়ারি, বুঝতে পারছো? তোমার বাপের পরিচয়টা বাস্তবতা উপলব্ধি কইরা তারপরে কথা বলবা, বুঝো নাই? খুব সুন্দরভাবে বললাম। পিনাকি ভট্টাচার্যের দুঃখের জায়গা একটাই, পিনাকি ভট্টাচার্য যারে উপরে ওঠায় সেই দেখা যায় যে বাটপার, বুঝছেন? যার জন্য চুরি করি সেই বলে চোর, এই হইছে অবস্থা। প্রিয় দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারিরে বুঝান, এই পাগলেরে, এই সাইকোরে। আমার মনে হইতেছে সে একজন সাইকো এরপর থেকে, এই কথাগুলো বলার পর থেকে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।